আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। অনেকদিন আপনারা শান্তিতে ঘুমিয়েছেন, এইবার আমাদের পালা। সেদিন তোদের ক্ষমা করে ভুল করেছে, আলবাত ভুল করেছিলেন, কিন্তু আমরা সেই ভুল করব না। যে আন্দোলন আমাদের বিরুদ্ধে করতে চেয়েছিলেন, সেই আন্দোলন আপনি নিজেই আমাদের পক্ষে করবেন। আগামী বিজয় দিবসে বাংলাদেশের নিশান নামিয়ে আপনাকে বলতে হবে, আপনাদের তথাকথিত মুক্তিযুদ্ধ ভুল ছিল, স্বাধীনতা ভুল ছিল। আল্লাহর মেহরবানি, আল্লাহ সূর্য দিয়ে চাইবো, আল্লাহ তাআলা আর একবার মর্যাদা দিয়ে। আপনারা জানেন আমাদের পীর সাহেব এমন একজন কামিল পীর, যিনি সূর্যকেও আটকে রাখতে পারেন। উনি হয়তো এমন একটা জরুরি কাজে আটকে আছেন যে ওদিকে জোহরের নামাজের ওয়াক্ত পার হয়ে যেতেছে। কিন্তু হইলে কি হবে, আমাদের পীর সাহেব যতক্ষণ না হুকুম দিবেন ততক্ষণ পর্যন্ত সূর্য এক আঙ্গুলও নড়তে পারে। শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়েছে, মুক্তিযুদ্ধে যারা করেছিল তারা অনেকেই বেঁচে নাই, আর যারা বেঁচে আছে তারা না পারতেছে আত্মহত্যা করতে, আর না পারতেছে সমাজে মুখ দেখাতে, এবং তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে। এই যে দেখেন, এক পুলিশে বর্তমানে এই 5ই আগস্টের পরে যে পুলিশ, এই পুলিশে এক মুক্তিযোদ্ধার সন্তানকে থাপড়াচ্ছে আর বলছে তুই মুক্তিযোদ্ধার সন্তান, হ্যাঁ, আর কিভাবে তাকে মারছে। এবং বাংলা সিনেমায় যে আজ থেকে 20 বছর 25 বছর আগে যে সিনেমাগুলো দেখিয়েছে, এইগুলো আজকে বর্তমানে একবারে পুঙ্খানুরূপে মিলে যাচ্ছে। তারা এটাই চাচ্ছে যে 54 বছরের আগের প্রতিশোধ নিতে যাচ্ছে, এবং নেওয়া শুরু হয়ে গেছে। এরপরে ওই দলের আর এক নেতা বলল যে তারে আল্লাহ এমন সম্মান ইজ্জত দিছে, ওনার কথায় সূর্য উদিত হবে, সূর্য দাঁড়ায় থাকবে, উদিত না দাঁড়ায় থাকবে, কারণ তারা আল্লাহ অনেক ইজ্জত সম্মান দিছে, এই জন্য সূর্য তার জন্য দাঁড়ায় থাকে। তো সেম ক্যাটাগরির একটা নাটকের একটা অংশ, কিছু অংশ, এই যে পীর বাবা, এই যে বন্ডভীর, তার মুরিদরা বলতেছে যে আমাদের বাবা এমন এক বাবা, ওনার কথায় সূর্য দাঁড়িয়ে থাকে। তাহলে ওই নাটকের ক্লিপ আর এই জামাতি নেতার বক্তব্য হুবহু মিলে গেছে। তাহলে আমরা এখনো যারা দলকানা, ব্যক্তিকানা, এর থেকে বেরিয়ে যে কবে আসতে পারবো, যার নিজের বিবেককে যারা কাজে না লাগায়, অন্যজনের এই যে বেড়ার ফালের মতো একটা কইল আর ওটা দৌড় মারল। যেমন মনে করেন আপনাকে কইল কি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, কি কইতেছেন, একটু বুঝে শুনে কথা বলেন। এই বাকি অংশটুকু আর শোনার সময় নাই। ওই যে আপনি পাগল বলেছেন, মাথা খারাপ বলেছেন, সে এটাকে নিয়েই আপনাকে মারতে আসবে। কারণ সে যারা মপ করে বাংলাদেশে এখন বর্তমানে, তারা ওই রকম সামান্য একটা কথা কুট করে নিয়ে আপনাকে মপ করবে, মারবে। কারণ এইগুলো হচ্ছে ধর্মীয় উগ্রবাদ। কারণ যার দ্বারা আল্লাহ কোরআনে বলেছে যে আপনি যদি একটা মানুষকে বাঁচিয়ে দেন, তাহলে সমগ্র পৃথিবীর সমগ্র মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন। আবার আপনার দ্বারা যদি কোনো একটা মানুষকে আপনি খুন করলেন, তাহলে আল্লাহ বলেছে এই মানুষটা
খুন করার কারণে পৃথিবীর সমস্ত মানুষকে খুন করার সমান। তাহলে যারা গড়তে জানে, কিন্তু সবাই গড়তে পারে না, তারা ধ্বংস জানে, গড়তে জানে না। আচ্ছা, ভিডিও এমনি অনেক লম্বা হয়ে গেছে ভাই। দেখলাম আর এক নেতা, জামাতের এক নেতা টিকিট বেচতেছে, বেহেস্তের টিকিট, জান্নাতের টিকিট। তো জান্নাতের টিকিট সে ঠিকাদার নিয়ে এসেছে। এরপরে যারা যারা বেহেস্তে যাইতে চান তার ওনার সাথে যোগাযোগ করেন, বেহেস্তে যাইতে পারবেন। এবং এটা সীমিত সময়ের জন্য অফার চলতেছে। এই অফারটা বেশি দিন নয়। যে জান্নাতের টিকিট লাগবে, অতি সত্বর, অতি জরুরিভাবে যোগাযোগ করেন।